উনি আমার মা, সোজা হিসাব। আমার মা, কিছু করার নাই। এটা তো ম্যাডাম তো একটা আবেগ। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থর জন্য আমি ফুসফুস কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি। আমি ভিতরে গেছিলাম, কিন্তু আমাকে ওই উপরে উঠতে না দেওয়া হয়েছে। মান্না ভাই বললো যে ম্যাডাম জিয়া এখন একটু ভালো আছে, হাত নড়ায় আছে, কথাও বলেছে। এখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ম্যাডাম জিয়ার যারা অ্যাটেন্ডেন্স আছে তারা বলেছে যে আপনাদের এখন একটু সংখ্যা মুক্ত। আমরা সত্যি খুব মর্মাহত। দেশে যখন সুদিন আসছে সেই সময় তার জীবন সংকটময়। একজন মা যখন অসুস্থ হয় তখন তার যোগ্য সন্তান তিনিও কিন্তু দিশাহারা হয়ে যায়। আমরা চাই সকল কিছু চড়াই উতরে পেরিয়ে মহান রব্বুল আলামিন তাকে সুস্থ করে আবার গণতন্ত্রের রাস্তায় ফিরিয়ে দেশবাসীকে আবার সুস্থ স্বাভাবিক রাজনীতি করার একটা সুযোগ তৈরি করে দিবে, সেটাই আমরা প্রত্যাশা করি মহান আল্লাহর কাছে। আমার প্রার্থনা একটাই, আমার গণতন্ত্রের মা বেঁচে থাকা। সেই জন্য আমি আজকে 5-6 দিন যাবত এখানে অবস্থান করছি। আমার এখানে বাসা নাই, বাড়িও নাই। নামাজের সময় মসজিদে চাই ঘুমাইতে, বাকি সময় এখানে জিকির আজগার করে কাটাই দিই। আমি শুনতে পাচ্ছি সে ফুসফুস আর কিডনির সমস্যা। আর চিন্তা করলাম ফুসফুস দিলে যদি সে বেঁচে থাকে 20 কোটি মানুষের উন্নয়ন হবে আর বাংলার উন্নয়ন হবে। অনেকে বলতেছে আপনি ফুসফুস দিলে তো বাঁচবেন না। আমি তো বাঁচার জন্য আসি নাই। ফুসফুস কিভাবে দেয় সেটা আমি জানি না। আমি জানি ডাক্তারের কাছে আমি লেখছি, ডাক্তারের সাহেবকে আমি কি অবগত জানতে চাচ্ছি। ডাক্তারের মাধ্যমে আমি কিভাবে দিবে না দিবে সেটা আমার অভিজ্ঞতা নাই। আমি তো সন্তান হিসেবে মা কখনো আমি বলতে পারি না মা অসুস্থ বা কঠিন অবস্থা আছে। আমি আমার খাওয়া মার জন্য দোয়া চাই। আমার মার জন্য আমি কিডনি দিয়ে দেবো, আমার মারে আমার পুষ্টি দিয়ে দেবো। আর কি করতে পারি বাবা, আমি গরিব মানুষ, আমার কিছু না জানডা বাদে। আমি সারাদিন আমার মার জন্য আমি আমি বেড়ো খাবার দেই নাই, আমার মার জন্য আমি বেড়ো খাবার দেই নাই। আমার শরীরটা কাঁপতেছে ব্যাটারি কিনে, তো আমি যাই নাই আমার মার কথা। আমি নিজে না বাঁচার কোনো সমস্যা নাই। আমার মা বাচ্চাটা হোক, জনগণে দেখবো, 10 জনের সেবা করবো, 10 জনটা ভালোবাসবো। ভিতরে গিয়েছিলাম, ম্যাডামের কেবিন বন্ধ, যাওয়ার তো সুযোগ নেই। ওই বড় ভাই আছে ডাক্তার, উনি বললো দোয়া করতে। দোয়া ছাড়া আমাদের মতো যারা মানে ছোট মানুষ আর কিছু মানে বড় কথা বলতে পারবো না। দোয়া ছাড়া আর কিছু আসতেছে, কথা আসতেছে না। আমার মাকে আমি আইসিইউতে রেখেও ম্যাডামের প্রোগ্রাম করছি। আমার মা ফিরবে। গত 16 বছরে একটা আশা করছি যে মুক্ত খালেদা জিয়া দেখবো। জুলাই আগস্টের পর মুক্ত খালেদা জিয়াকে আল্লাহ দেখাইছে। আবার আশা করতেছি সুস্থ খালেদা জিয়াকে দেখবো। ইনশাল্লাহ সুস্থ খালেদা জিয়াকে দেখবো। সর্বশেষ দেখেছেন যে তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন তার প্রিয় সন্তানের কাছে। লন্ডনে থাকার পরে বাংলাদেশে ফিরেছেন। যদি বাংলাদেশে আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে যায় তখন তো তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়া লাগলে যাবে। যদি সিচুয়েশন, তার বডি কন্ট্রোল এবং ফিটনেস যদি ঠিক থাকে, অবশ্যই তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন। তারেক রহমান কবে? তারেক সাহেব ভালো জানে, এবং 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি আসবে। ষড়যন্ত্রকারীরা তো সজাগ। তারেক রহমানের ভাগ্যের সাথে তো বাংলাদেশের ভাগ্য জড়িত, শুধু খালেদা জিয়া আর তারেক রহমানের ভাগ্য না। একজন মা অসুস্থ, ইনশাল্লাহ আমার বিশ্বাস সকল চড়াই উতরে পেরিয়ে সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরবে যে কোনো এক সময়। আমার বিশ্বাস সে সিদ্ধান্ত তিনিই নেবেন, এবং তিনি কিন্তু ফুললি ম্যাচুইড এই পলিটিক্যাল পার্টির জন্য। আমার বিশ্বাস তিনি অবশ্যই সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা এখনই তিনি ওপেন করছেন না। আমার বিশ্বাস দেশবাসী তার সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছে। আমরা ভালো কিছু সিদ্ধান্ত পাবো বলে আমরা প্রত্যাশা করছি। আমরা অবশ্যই সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে পাবো, এটাই আমরা প্রত্যাশা করছি। অর্থাৎ বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার শারীরিক সংকট শুধু একজন রাজনীতিবিদের শারীরিক অসুস্থতা বা শারীরিক সংকটের বিষয় নয়, এটি আসলে দেশের রাজনীতি থেকে শুরু করে অন্য অনেক বিষয়ের সাথেই সম্পর্কিত।